বাঁকুড়ায় বিজেপির জেলা কমিটির ঘোষণা হতেই তুমুল বিক্ষোভ গেরুয়া শিবিরের অন্দরে। নবনির্বাচিত জেলা সম্পাদক দুঃখীরানী মুদির অপসারণের দাবিতে দলের মণ্ডল কার্যালয়ে তালা ঝোলালেন রানীবাঁধের ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে, যতদিন না দুঃখীরানী মুদিকে পদ থেকে সরানো হচ্ছে ততদিন মণ্ডল কার্যালয়ের সমস্ত দলীয় কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। যদি বাদ না দেয়, সামনেই আমাদের বিধানসভার ভোট, তাতে দলের ক্ষতি হবে এরকম ব্যক্তিকে দলে রাখলে। তাই আমাদের সবারই একটাই দাবি, যাতে দুঃখীমুদিকে অবিলম্বে বাদ দেওয়া হয়। এমনিতেই আমাদের এখানে এলাকার শোচনীয় অবস্থা, সেই ছেলেগুলো 10-15 বছর ধরে বিজেপিতে করছে, তারা সুযোগ পায়নি, অটোমেটিক তাদের একটু আক্ষেপ হয়, সেই আক্ষেপের এটা। নবনিযুক্ত জেলা সম্পাদিকা দুঃখীরানী মুদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের। বিক্ষোভকারীদের দাবি, দুঃখীরানী মুদি আগে বিজেপিতে ছিলেন, 2021 বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগ দেন। বিধানসভা ভোটে দল হারার পর তৃণমূলের পতাকা হাতে বিজয় মিছিলে অংশ নেন বলে অভিযোগ। যখন আমাদের বিজেপি হেরে গেল তখন ও তৃণমূলে চলে গেছিল, দিয়ে আমাদের ফোন করে ডাকছে, তোমরা চলে এসো, আমাদের এখানে একটা ভালো পদ দেওয়া হবে। আমার একটা সম্পত্তির কারণে, কিছু পারিবারিক ঝামেলার কারণে আমাকে খুব ওই 2 তারিখে মারধর করেছিল, মানে 21-এর পরে রেজাল্টের পরের দিনে, যার কারণে আমি নিজের বাঁচার তাগিদে আমি ঝান্ডাটি ওদের সেই দিনটা শুধু ধরেছিলাম। তৃণমূলও অবশ্য দুঃখীরানী মুদিকে দলের সদস্য হিসেবে মানতে নারাজ। উল্টে বিজেপির সাংগঠনিক দুর্বলতাকে কটাক্ষ করেছে শাসক দল। ওই কাকে পদ দিল আর কে পদ রক্ষা করল, বিজেপির এইরকমই অবস্থা যে যাকে তাকে পদ দেওয়ার অবস্থা, কারণ দলটার মধ্যে শৃঙ্খলা তো নেই আর কর্মীও নেই। এর আগে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথিতেও গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল বিজেপিতে। এবার বাঁকুড়াতেও একই ছবি ধরা পড়ল। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি ঘর সামলে তৃণমূলের মোকাবিলা করতে পারবে বিজেপি? বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।